সিস্টেমের মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদি মানে প্রফে বা কিছুতে যদি দেয় তাহলে দুইটা জিনিস মাস্ট দেবে। এক হচ্ছে এখানে নিজের অ্যাঙ্কেল জার্ক, আর ওটা হচ্ছে প্লান্টার রেসপন্স। লোয়ার লিম্বের এক্সামিনেশন এই তিনটা দিবেই, আর ওভারঅল কি ওটা বলবো, বাট এই তিনটা মাস্ট দেবে। সো আমরা এই তিনটা দিয়ে শুরু করি। সো ফার্স্টে বলবেন যে মানে তুমি পেশেন্টটার অ্যাঙ্কেল জার্ক দেখো, অথবা নিজের দেখো, অথবা তুমি হচ্ছে প্লান্টার রেসপন্সটা দেখো। সো এখন কী করবো বেসিক্যালি? সো ফার্স্টে হচ্ছে আমি ওনার হচ্ছে নিজেরটা, তো আগে রুট ভ্যালু বলি। ওনার নিজেরকে নির রুট ভ্যালু হচ্ছে নাম্বার 3-4, তোমার নাম্বার 2-3, এটার হচ্ছে স্যাকেল 1, আর প্লান্টার তো প্লান্ট। সো এখন আমি কীভাবে হচ্ছে তোমার নিজের দেখবো। সো নিজেরকের জন্য ফার্স্ট পেশেন্টটাকে এই পর্যন্ত এক্সপ্রেস করো। আপনার এখানে কি কোনো ছিল কি না, কাটা হয়েছিল কিছু? পড়ে গেছিলাম তো, করে গেছিলেন না? কবে এটা? গত শনিবার, আগের শনিবারে। আচ্ছা, আচ্ছা। সো ফার্স্টে কী করবো, যে পেশেন্টটাকে একটু আপনার পাঁচ হালকা করেন, সমস্যা নেই, হালকা করেন। তো এরকম করে আমি দেখো টট করতেছি, যে এখানে কোয়াড্রিসেপস, এখানে যে মাসেলটা আছে এটা আমি টট করতেছি। উপরে হচ্ছে প্যাটেলা, নিচে হচ্ছে তোমার টেন্ডন চেন। সো এই যে টেন্ডনটাকে আমি ফিল করলাম এখানে। সো এই যে টেন্ডন, সো এটা এই যে ব্লান্ট টেনটা দিয়ে জাস্ট গোলভাবে পাটা ছেড়ে দেন এইখানে। আগে যদি দেখি স্পেসিফিকলি উপরে প্যাটেলা, এই যে টেন্ডনটা নিচে নামছে, হালকা করে ছেড়ে দিন। আপনি হালকা ছেড়ে দেন, আর ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। আচ্ছা, এই পাশে দেখলাম, আর আমি দেখতেছি কম, তাহলে আমি দুই পাশটা দেখি, দুই পা দেখলো। আবার এখানে এরকম করে ধরলাম, ধরে নরম করেন। তো এই হচ্ছে আমার জার্কের প্রসেস। এখন যদি এরকম হয় যে জার্ক পাওয়া যেতেছে, তখন আমরা কী করবো? তখন হচ্ছে আমরা বলবো যে হাতটাকে ক্লিনজ করে বলেন 1 2 3, ঠিক আছে? এটাকে আমরা বলি কি জানি, জেটস কি সাইন না কি জানি। সো এটা করলে ওই কনসেন্ট্রেশনটা হাতে চলে আসবে, পায়ে আসবে না। এখন কোন কোন কারণে জার্ক এক্সাজারেটেড হতে পারে? দুইটা কজ। এটা হচ্ছে আপার মোটর নিউরন লিশন, একটা থাইরোটক্সিকোসিস। আর কোন কোন কারণে হচ্ছে জার্ক হচ্ছে কমে যেতে পারে? মনে রাখবে হচ্ছে জিপিএসডি, তাহলে লোয়ার মোটর নিউরন লিশন, গুলেনবার্গ সিনড্রোম, পোলিওমায়ালাইটিস বা পেরিফেরাল নিউরোপ্যাথি, আর হচ্ছে ওই এসডি হচ্ছে কর্ডাইকুইনাস সিনড্রোম। সো জার্ক এক্সাজারেটেড অথবা হচ্ছে ডিমিনিশড, এই কজ। এখন আমাকে যদি বলে তুমি হচ্ছে নিজের দেখলে বা অ্যাঙ্কেল জার্কটা দেখো, সো অ্যাঙ্কেল জার্কটা কীভাবে দেখবো? ফার্স্টে বলবো পাটা একটু ভাঁজ করেন বাবা, একটু ভাঁজ করেন। হ্যাঁ, এই যে ভাঁজ করলো, পাটাকে এখানে রাখলাম, এই যে দেখ টেন্ডনটা, এই যে টেন্ডন আমি ফিল করলাম, এই এখানে তাকাবো আমি, এই দেখ তোর কন্ট্যাক্ট করতেছি। আবার যদি এই পায়ে দেখি, এরকম করে ধরে এই যে জায়গাটায় দেখবো, এই তো এটা হচ্ছে আমার অ্যাঙ্কেল জার্ক। এখন এরকম হতে পারে না যে অ্যাঙ্কেল জার্ক কোনো কারণে অ্যাবসেন্ট, অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট, কিন্তু কোনো কারণে আমি প্লান্টারটা এক্সটেনজার পাইতেছি। কী কারণে হতে পারে? সো ডিপিএল দিয়ে মনে রাখবো যে ডরসাল কলাম লেশন, অথবা হচ্ছে আমার পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে, অথবা হচ্ছে আমার লোয়ার মোটর নিউরন লিশন, ঠিক আছে। সো ডিপিএল দিয়ে মনে রাখবো। আর হচ্ছে এখান থেকে আমি দেখতে পারি হচ্ছে যদি আমার এখানে এই যে দুই পাশে যদি আমার প্লান্টার দেখি, তাহলে প্লান্টারটা কেমন দেখবো? কাছে আন। প্লান্টার হচ্ছে এই যে ল্যাটারাল থেকে আস্তে আস্তে মিডিয়ালে যাবো। সো কী করলাম? এরকম করে ধরলাম, ধরে এই দেখছস, এটা এ পাশে চলে আসছে, ঠিক আছে। আবার এটা এখান থেকে নেব, দেখছস, এই যে। সো এটা হচ্ছে আমার এক্সটেনজার, ঠিক আছে। তাহলে আমার দেখা যেতেছে যে বাইল্যাটারাল এক্সটেনজার। সো বাইল্যাটারাল এক্সটেনজার বা প্রথমে ইউনিল্যাটারাল এক্সটেনজারের কারণে এক নম্বর হতে পারে যদি পেশেন্টের বয়স কম, মানে 1 বছর হয়, অথবা স্লিপ হয়, অথবা আপার মোটর নিউরন লিশন। আর বাইল্যাটারাল এক্সটেনজার কী হতে পারে? পেশেন্ট যদি মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ট্রান্সভার্স মায়ালাইটিস বা স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে। সো আমাকে বেসিক্যালি এই লোয়ার লিম্ব থেকে এইগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এখন আমাকে অ্যাজ আ হোল কী জিজ্ঞেস করতে পারে? অ্যাজ আ হোল আমার পয়েন্ট হচ্ছে 1 নম্বর হচ্ছে হায়ার সাইকিক ফাংশন, 2 নম্বর হচ্ছে আমার মোটর ফাংশন টেস্ট, 3 নম্বর হচ্ছে সেন্সরি ফাংশন টেস্ট, 4 নম্বর হচ্ছে সেরেবেলার ফাংশন, গেট দেখবো, আর হচ্ছে ম্যানেজার ইরিটেশন দেখবো। সো আমার হায়ার সাইকিক ফাংশনের মধ্যে অনেকগুলো পয়েন্টস আছে, এবিসি মাইশু। আমি বেশি কিছু না, জাস্ট জিজ্ঞেস করবো যে বাবা আপনার নাম কি, এখন সময় কত, আজকে কী বার, আজকে আপনি এখন কোথায় আছেন, মানে জাস্ট ডেট টাইম প্লেসটা, আমি ওরিয়েন্টটা ঠিক মতো দেখলাম। যদি দেখি তাহলে আমার হায়ার সাইকিক ফাংশন ওকে। দেন মোটর ফাংশন টেস্ট। তো
এটা ইজিলি মনে রাখা যায় হচ্ছে বিটিপি জেসিসি, মানে বাল্ক টোন পাওয়ার, যার ক্লোনাস কোঅর্ডিনেশন। সো মাসেল বাল্ক কীভাবে দেখবো? মাসেল বাল্ক দেখার জন্য আমার এই যে ফিতাটা লাগবে। সো ফিতা হচ্ছে এই যে আমার এটা হচ্ছে ইস্টিয়াল টিউবারসিটি, ঠিক আছে? সো এখানে টিবিয়াল টিউবারসিটি, টিবিয়াল টিউবারসিটি থেকে আমি এখান থেকে দেখ 10 সেন্টিমিটার নামলাম। এই 10 সেন্টিমিটারটাকে আমি এই যে দুই পাশে দেখি পাবো একটু, দুই পাশে আমি মাসেল বাল্কটাকে দেখে ফেলবো এরকম করে। এই যে আমার মাসেল বাল্কটা কত, এখানে দেখা যাচ্ছে 35। আবার সেম এই পাশটা দেখবো যে এই যে দেখি সোজা রাখেন পাটা, টিবিয়াল টিউবারসিটি এখান থেকে 10 সেন্টিমিটার নামলাম, 10 সেন্টিমিটারে আমার টোটাল এখানে বাল্কটা কত আছে, ঠিক আছে? সেম আগের মতো দেখ আমার 35 সেন্টিমিটার। সো আমার দুই পাশের বাল্ক সেম। এখন কোনো কারণে আবার উপরেও দেখতে পারি টিবিয়াল টিউবারসিটি থেকে উপরে 5 সেন্টিমিটার উঠে এইটা, এখান থেকে 5 সেন্টিমিটার উঠে এইটা। সো কোনো কারণে আমার বাল্ক বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। বা বেড়ে যাবে কখন? যদি তার অ্যাথলিটস হয়, অথবা হচ্ছে একটা ডিজিজ আছে ডিউকিয়াম মাসকুলার ডিস্ট্রফি। অথবা বাল্ক কমে যাবে কখন? কোনো কারণে যদি মাসেল ওয়েস্টিং হয়, যেমন হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন, অথবা গুরেনবার্গ সিনড্রোম, অথবা পোলিওমায়ালাইটিস, ঠিক আছে? সো এইগুলোর জন্য বেসিক্যালি কমে যায়, ঠিক আছে? এখন প্রথমে তো বাল্ক গেল, তারপর হচ্ছে টোন। টোনটা দেখবো কীভাবে আমি? সো টোনটা ফার্স্টে দেখবো আমি এরকম করে, ফার্স্ট রুটি বেলার মতো এই দুই হাত দিয়ে, এই একটা গেল টোন। আরেকটা কীভাবে টোন দেখবো? যে আমি প্রত্যেকটা জয়েন্টকে নাড়াবো, দেখ ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। আবার এই পাশে ফ্লেকশন এক্সটেনশন। এবার আমি নিটাকে দেখবো, নিটাকে কীভাবে দেখবো? ফ্লেকশন এক্সটেনশন। আবার এটা যদি দেখি ফ্লেকশন এক্সটেনশন। আবার আমি এখানে যদি হিপটা দেখি, হিপটা কীভাবে দেখবো? হিপটাকে পুরোটা নিয়ে ফ্লেকশন, আবার পুরোটা ছেড়ে দিলে এক্সটেনশন। ঠিক সেম এখানে তিনটা প্রসেস তো টোটাল, ফ্লেকশন এক্সটেনশন। সো আমি তিনটাভাবে টোন দেখলাম। সো কোনো কারণে টোন বেড়ে যেতে পারে, কোনো কারণে টোন কমে যেতে পারে। সো টোন বাড়বে কখন? কিছু মনে যদি না থাকে আপার মোটর নিউরন লেশনে টোন বাড়ে, কিছু মনে নাই কোন কারণে টোন কমতে পারে লোয়ার মোটর নিউরন লেশনে। সো হাইপারটোনিয়া কোনো কারণে বাড়বে হাইপার মোটর নিউরন লেশনের কারণগুলোতে, আর কমবে হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশনের কারণগুলোতে। এটা বাল্ক গেল, টোন গেল, পাওয়ার গেল। এখন পাওয়ারটা কীভাবে দেখি? ফার্স্টে হচ্ছে এটার 5টা গ্রেডিং, 0, 1, 2, 3, 4, 5। তো 0 মানে তো কমপ্লিট প্যারালাইসিস, নাড়াইতেই পারবে না। তারপরে হচ্ছে 1 মানে গ্রেড স্কোর হিসেবে 1 কীভাবে দেখবো? আমি জাস্ট এরকম করে অবজার্ভ করবো যে ওনার এগুলো হচ্ছে নড়তেছে কিনা, মানে ওর কোনো ফ্লিকারিং মুভমেন্ট হইতেছে কিনা। যদি একটু ফ্লিকারিং মুভমেন্ট হয় তার মানে ওনার হচ্ছে 1, ঠিক আছে? যদি ফ্লিকারিং মুভমেন্ট না হয় তাহলে 0। সেকেন্ড হচ্ছে আমি হচ্ছে এটা তো 1 গেল, 2 কীভাবে দেখবো? 2 দেখার জন্য এক পেশেন্টকে বলবো যে বাবা একটু বাম কাথান, তো আপনি বাম কাথান, বাম কাজ করলে এই যে দেখ এই পাটা আমি হচ্ছে এরকম করে অ্যাগেইনস্ট দ্য গ্র্যাভিটি রাখবো, এরকম করে অ্যাগেইনস্ট দ্য গ্র্যাভিটি। বাবা পাটা সোজা করার চেষ্টা করেন, হ্যান্ড পাটা এই সোজা করছে, তার মানে মাসেল পাওয়ার 2। এবার সোজা হন, আবার ওই পাওয়ার দিই, তার মানে মাসেল পাওয়ার 2 হয়েছে। সোজা হন। এবার পাটা একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করেন, দুই পা ওঠানোর চেষ্টা করছে, তার মানে 3। এবার আমি ভর দিয়ে উঠানোর, আমি আপনাকে আটকানোর চেষ্টা করবো, তাও আপনি উঠাবেন, উঠান তো উঠাইতে পারতেছে, তার মানে 4। হালকা ভর দিলাম, এবার আমি ফুল ভর দিলাম, উঠান তো তাও পারতেছে, 5। তার মানে ওনার মাসেল পাওয়ার হচ্ছে 5। 0 মানে কি প্যারালাইসিস, 1 মানে কি ফ্লিকারিং মুভমেন্ট, 2 মানে হচ্ছে ল্যাটারাল করে, 3 মানে হচ্ছে উঠাইতে পারলো কিনা, 4 মানে হচ্ছে এই যে হালকা রেজিস্ট্যান্স দিয়ে, 5 মানে ফুল রেজিস্ট্যান্স। সো এখন পাওয়ার কোনো কারণে বাড়তে পারে, কোনো কারণে কমতে পারে। মাসেল পাওয়ার কিছু কারণে বাড়বে, কিছু কারণে মাসেল পাওয়ারটা কমবে, শেষ। তারপর জার্ক তো দেখলাম, এখানে আমি নি জার্ক দেখলাম, অ্যাঙ্কেল জার্ক দেখলাম, প্লান্টার রেসপন্স দেখলাম। আর হচ্ছে ক্লোনাস, একটা হচ্ছে অ্যাঙ্কেল ক্লোনাস, প্যাটেলার ক্লোনাস। প্যাটেলার ক্লোনাস কীভাবে দেখি? এরকম করে হাতটা আনলাম, আয়না এই এরকম করলে পাটা এরকম করে কাঁপবে। আবার এখান থেকে যদি দেখাই এরকম করে আয়না এই প্যাটেলার ক্লোনাস। আর যদি অ্যাঙ্কেল ক্লোনাসটা দেখায় তাহলে কীভাবে? এরকম করে আয়না এরকম করবে। যদি ওনার ক্লোনাস থাকে তাহলে এরকম করে কাঁপবে। আবার সেম এইভাবে এরকম করে তাহলে এরকম করে কাঁপবে, প্যাটেলার ক্লোনাস। সো আমার আর কোঅর্ডিনেশন হচ্ছে বলবো যে আপনার এই জায়গাটা এইখানে সোজা করে দেন। আমি আপনাকে দেখাই, পাটা ভাঁজ করেন আপনি,
এরকম করে এরকম করবে। হ্যাঁ করেন তো। হ্যাঁ তার মানে হিল শিং টেস্ট পজিটিভ, মানে হচ্ছে ওনার কোঅর্ডিনেশন ওকে। সো আমার মোটর ফাংশনে এই 6টা জিনিস: বাল্ক, টোন, পাওয়ার, জার্ক, ক্লোনাস, কোঅর্ডিনেশন। ডান। এবার আমরা সেন্সরি ফাংশন টেস্ট দেখবো। সেন্সরি ফাংশন টেস্টের জন্য পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন অনেক কিছু আছে, তো এত কিছু লাগবে না, জাস্ট আমি ডার্মাটোমটা মনে রাখবো, দেন তুলা, তারপরে পিন, এগুলো দিয়ে জাস্ট একটু দেখবো। তো ডার্মাটোমটা কি মনে রাখবি যে এই জায়গাটা সোজা পকেটে হাত দিলে হচ্ছে নাম্বার 2। সো আমি যদি এখানে হাত দিয়ে এরকম করে সোজা নাম্বার 2, তারপর পকেটটা যেরকম যেরকম এটা হচ্ছে নাম্বার 3, তাহলে 2 3, এটা হচ্ছে আমার 4, ভিতরের জায়গা হচ্ছে আমার 5, এই যে মিডিয়াল অ্যাসপেক্ট, আর এই যে এইটুক হচ্ছে আমার স্যাক্রাল পার্ট। ঠিক আছে, এই আসলে তাহলে কী হলো 2 3 4, ভিতরে হচ্ছে নাম্বার 5, আর বাইরের পার্টটা হচ্ছে স্যাক্রাল পার্ট। এই হচ্ছে আমার ডার্মাটোম। এবার আমি ধর এখানে তুলা দিলাম, ফিল পান ফিল পান ফিল পান ফিল পান ফিল পান, মানে পেইন, টাচ, টেম্পারেচারটা আমি দেখলাম। তো আমার কী কী গেলো? ফার্স্ট হায়ার সেকেন্ড ফাংশন গেল, মোটর ফাংশন টেস্ট গেল, সেন্সরি গেল, ঠিক আছে। তারপর হচ্ছে সেরেবেলার ফাংশন টেস্টের জন্য কিছু টেস্ট করি, মানে কিছু পয়েন্টস আছে, যেমন ধর উপর থেকে আসি যদি মিস্টেক, মানে ওই মানে হেড টিল্টিং, যেটা টিটুবেশন বলে আমরা। তারপরে হচ্ছে আমরা বেশ কিছু পয়েন্ট আছে সেরেবেলার ফাংশনে। এখন তো যেটা শর্ট কেসে মেইন দেবে যে মেনিনজিয়াল ইরিটেশন। সো মেনিনজিয়াল ইরিটেশনের মধ্যে কি টোটাল 3টা জিনিস দেখি। একটা হচ্ছে নেক রিজিডিটি, একটা হচ্ছে কার্নিক সাইন, একটা হচ্ছে ব্রুজিনিসকি সাইন। ঠিক আছে, সো কীভাবে দেখবো আমি? সো ফার্স্টে বলবো যে বাবা আপনি থুতনিটা দিয়ে এই জায়গাটা একটু, মানে মাথাটা আনার চেষ্টা করেন, তো দুই হাত একটু পাশে রাখেন, এই জায়গাটা একটু থুতনিটা দিয়ে আনার চেষ্টা করেন। ওকে, হ্যাঁ। তো ফার্স্ট থেকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কোনো ঘাড়ে ব্যথা আছে কিনা, বা আপনার এখানে শোল্ডার কোনো ডিসলোকেট হয়েছে কিনা। যদি বলে যে না, সে যদি এখানে আনতে পারে তাহলে দেয়ার ইজ নো নেক রিজিডিটি। ইউজুয়ালি যখন রিজিডিটি হয় সে এখানে আনতে পারে না। এখন আমি যদি মাথাটাকে হাত দিয়ে ধরে এখানে আনার চেষ্টা করি তাহলে সেটা হয়ে যাবে কার্ডিক সাইন। কী হবে? এরকম করে যখন আমি আনবো এটা হয়ে যাবে কার্ডিক সাইন। যখন উনি নিজে আনবে তখন হচ্ছে নেক রিজিডিটি, মাথাটা দিয়ে আমি যখন আনবো তখন হয়ে যাবে কার্ডিক সাইন। আর ব্রুজিনস্কি সাইনটা কী হবে? ব্রুজিনস্কি সাইন হচ্ছে আমি পাটাকে, উনি সোজাই থাকবে, আমি পাটাকে ফার্স্টে এরকম করে আনবো, দেখ এরকম এই বরাবর আনলাম, তাই না? এই সোজা করলাম, দেখ আপনি কি কোনো ব্যথা পাচ্ছেন? যদি ব্যথা না পায় তাহলে দেয়ার ইজ নো ব্রুজিনস্কি সাইন পজিটিভ। যদি ব্যথা পায় তাহলে হচ্ছে ব্রুজিনস্কি সাইন পজিটিভ। তো কোন কোন কারণে মেনিনজিয়াল ইরিটেশন পজিটিভ থাকতে পারে? বেশি দরকার নেই, 2টা কজ, একটা মেনিনজাইটিস আর একটা হচ্ছে মনে কর সাবআরাকনয়েড হেমরেজ, শেষ, এই 2টাই। এখন একটা জিনিস হইতে পারে না যে তোর যে এই 2টার অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট বাট প্লান্টার রেসপন্স হচ্ছে এক্সটেন্সর, কী কারণে হইতে পারে? কিন্তু কোনো কজ যদি মনে না থাকে, একটা কজ বলবি সাবঅ্যাকিউট ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। তারপরে তুই যদি কিছু বলতে চাস না বলতে চাস ওটা পরে। আর কোনো কারণে হইতে পারে যে ডিপ টেন্ডন রিফ্লেক্স হচ্ছে অ্যাবসেন্ট। কী কারণে হইতে পারে? ডিপিএল, যেমন হচ্ছে ডরসাল রুট কলাম লেশন, তারপর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, লোয়ার মোটর নিউরাল লেশন অথবা হাইপোক্যালেমিয়া। এই হচ্ছে আমার টোটাল অ্যাজ আ হোল হচ্ছে নার্ভাস সিস্টেম। ফার্স্টে দেখলাম কি হায়ার সাইকিক ফাংশন, মোটর ফাংশন টেস্ট, সেন্সরি ফাংশন টেস্ট, তারপর হচ্ছে সেরেবেলার ফাংশন টেস্ট, মেনিনজিয়াল ইরিটেশন, আর পেশেন্টকে একটু হাঁটায় দেখবো যে গেটটা কি। এই হচ্ছে আমার অ্যাজ আ হোল নার্ভাস সিস্টেম আর কি। ঠিক আছে বাবা, ধন্যবাদ আপনাকে।